সন্ধ্যা। এবারে আমরা ইউইএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আইএম গ্রুপের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে বইমেলাতে সুবিশাল প্যাভিলিয়ন তাদের, তো সেখান থেকে সরাসরি প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, আপনারা জানেন যে ভাইস চ্যান্সেলর তিনি জয়পুরের, এখানকার উপর বইয়ের উপর এবং তার ইউনিভার্সিটি দুটোর কম্বিনেশনে কিছু প্রশ্ন রাখবো প্রফেসর চ্যাটার্জির কাছে। প্রফেসর চ্যাটার্জি, একটা ব্যাপার হচ্ছে যে দেদার ভিড় হচ্ছে, বহু মানুষ এনকোয়ারি করতে আসছে, এবং এনকোয়ারি জায়গা থেকে একটা ব্যাপার বাস্তব যে ইউএম ইজ এ বিগ ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, হোয়াট এভার ইট ইজ। তো সেটার জায়গা থেকে একটা সুনাম আপনাদের তৈরি হয়েছে এবং প্রত্যেকেরই, অথচ দেখুন প্র্যাকটিক্যালি এটা এখানে বই বিক্রি হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধুমাত্র এনকোয়ারি হচ্ছে, কিন্তু মানুষের একটা উৎসাহ যে আরে দ্য বেস্ট কলেজ লাইক দ্যাট। এই অনুভূতিটা কীরকম? দেখুন, আমরা শিক্ষকের প্রধান কাজ হচ্ছে ভালো শিক্ষা দান করা, এবং সেই শিক্ষা দান করা যাতে করে স্টুডেন্টরা জীবনে সফল হতে পারে, তারা সাফল্য পায় তাদের কর্মজীবনে, তারা যেন আর্থিক রোজগার ভালো করতে পারে, সঙ্গে সঙ্গে খুব ভালো মনের মানুষ হতে পারে। এই দিকগুলো আমরা শেখাই। এখন দেখুন, আমরা যে ভালো শেখাচ্ছি এটা কিভাবে আমরা বুঝবো? দেখুন, তার দুটো দিক আছে। এক হচ্ছে আমরা যদি দেখি আমাদের স্টুডেন্টরা সত্যি সাফল্য অর্জন করছে, সত্যি পৃথিবীর বড় বড় জায়গায়, ভালো ভালো জায়গায় পৃথিবীর গিয়ে সেখানে উঁচু পজিশনে অবস্থান করছে, তাহলে আমরা বুঝবো যে আমরা ভালো শিক্ষাদান করছি। আবার যদি দেখি যে সেই সুনাম, সেই শিক্ষা, সেই যে আমরা তারা যে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্যের কথা শুনে দলে দলে লোক আমাদের কাছে আসছে, জানতে চাইছে আমাদের সম্বন্ধে, এবং জানতে চাইছে যে আমাদের কলেজে যদি তাকে অ্যাডমিশন নিতে হয় সে কিভাবে নেবে, তখন ভালো লাগে। তখন আমার মনে হয়, তখন আমরা বুঝতে পারি যে বোধহয় আমরা সঠিক দিকে যাচ্ছি, আমরা বোধহয় স্টুডেন্টদের সঠিক শিক্ষা দান করতে পেরেছি, তারা নিশ্চয়ই সঠিক সাফল্য অর্জন করেছে, সঠিক জায়গায় অবস্থান করতে পেরেছে। তাই জন্যই তাদের কথা শুনে দলে দলে লোক এসছে। কারণ দেখুন, আমরা সেইভাবে যদি আপনারা দেখেন, আমরা তো খুব বড়োভাবে বিজ্ঞাপন বা এইসবের সাহায্য তো আমরা নিই না। আমাদের বিজ্ঞাপন হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাফল্য। ফলে আমাদের স্টুডেন্টদের সাফল্যের কথা শুনে যদি আমাদের সম্বন্ধে এনকোয়ারি করতে লোকে দলে দলে আসে, তাহলে আমি নিশ্চয়ই খুশি হব এই ভেবে যে তার মানে নিশ্চয়ই আমাদের স্টুডেন্টরা সফল হয়েছে, বা আমরা সেরকমভাবে পড়াতে পেরেছি যাতে তারা সাফল্য অর্জন করতে পারে। সেটাই একটা পাওনা বলতে পারেন। আপনি যে পাওনার কথা জিজ্ঞেস করছেন কেমন লাগছে, খুবই ভালো লাগছে, তার কারণ আমি এটাকে ধরে নিচ্ছি যেটা আমাদের সাফল্যের মাপকাঠি। একটা ব্যাপার প্রফেসর চ্যাটার্জি, আমার যেটা মনে হয় যে আপনি যখন অস্ট্রেলিয়াতে গেছেন বা ব্রিটেনে গেছেন বা ইউএসএতে গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন, তখন যাদেরকে সেখানে পেয়েছেন, এক্স স্টুডেন্ট বা অ্যালুমিনি ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে একটা ফারাক হচ্ছে আপনি একেবারে বঙ্গদেশে খোদ কলকাতা শহরের উপর বইমেলাতে তাদেরকে পেয়ে যাচ্ছেন। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি মনে হয়? দেখুন, আমার কাছে সত্যি কথা বলতে গেলে ডিফারেন্স সেরকম কিছু নেই। আমার কাছে সাফল্যটাই হচ্ছে একটা মাপকাঠি। যাতে যেসব ছাত্ররা পড়ছে তারা যদি আজকে কলকাতায় থেকে ভীষণ সফল হয়, আবার যদি তারা অস্ট্রেলিয়ায় গিয়ে, ইংল্যান্ডে গিয়ে ভীষণ সফল হয়, আমার কাছে দুটোই আনন্দের কারণ আর কি। তা যেটা আপনি বললেন যে আমি অস্ট্রেলিয়ায় গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে বা ইউএসএতে গিয়ে, ক্যানাডাতে গিয়ে, যেখানে যখন ছাত্রদের ডেকে পাঠিয়েছি তারা দলে দলে আমার সাথে দেখা করতে এসছে। তারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্গানাইজেশনে টপ পজিশনে আছে, সেগুলো দেখে আমার দারুণ লাগে। আবার এই যে বইমেলায় এসছি, বইমেলায় একটা ছাত্র দৌড়ে এসে হঠাৎ প্রণাম করলো, সেটাও একটা খুব বড় পাওনা, শিক্ষকের কাছে একটা বিরাট পাওনা। হলে বাহ, তার মানে তো একটা ভালো মনের মানুষ আমি তৈরি করতে পেরেছি। তখন আমি সঙ্গে সঙ্গে তাকে আমি জিজ্ঞেস করি যে তুমি কোথায় আছো, তুমি কি করছো। যখন সে বলে, তার সাফল্যের কথা বলে, তখন আমার মন ভীষণই আনন্দিত হয় যে হ্যাঁ, আমাদের হাতে পড়ে এই ছাত্রটা এতটাই সাফল্য অর্জন করেছে। আমার কাছে যেটা বললাম যে কলকাতায় থাকলো না মেলবার্নে থাকলো, সেটা আমার কাছে খুব বড় জিনিস নয়। আমার কাছে বড় জিনিস হচ্ছে যে ছাত্রটা সাফল্য অর্জন করেছে, ভালো মনের মানুষ হয়েছে, এবং আমাদের দেশের জন্য নিশ্চয়ই কোনো না কোনোভাবে সে কন্ট্রিবিউট করছে, তার অবদান নিশ্চয়ই কোনো না কোনোভাবে আছে। সে মেলবোর্নে থাকলেও হয়তো সে ভারতবর্ষের
কোনো না কোনোভাবে কোনো না কোনো জিনিসে কন্ট্রিবিউট করছে, আবার কলকাতায় থাকলে সে ডেফিনেটলি তার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারে সরাসরি স্টুডিওতে চলে যাচ্ছি, চলুন। স্বাগতম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। মাসটা শেষ হলো, এবং মাসটা শেষ হলো মানে এইবারে যে ব্যাপারটা আসছে, ফেব্রুয়ারিতে আগামীকালই বাজেট, তারপরেই ইলেকশনের দিন ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ফলে এবছরটা পড়াশুনো এবং ভর্তি হওয়ার জায়গায় বাবা মার চাপটা তো বেশি, এবং আমাদের ছাত্রছাত্রীদের কখন কোনটা কি করবে এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু অন্যান্য বছর যেমন একটা প্ল্যান ওয়াইজ, আচ্ছা এবার পরীক্ষা হবে, আচ্ছা এবার রেজাল্ট বেরোবে, আচ্ছা এবার আপনি ইউএমএ বা আইএমএ চান্স পাচ্ছেন কিনা দেখার ব্যাপার হবে, এই বিষয়গুলো কিন্তু ধীরে 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 এই একটা জায়গায় ছিল। কিন্তু 2026 যেহেতু ইলেকশন এবং নানাবিধ সমস্যা সংকট যা চলছে, তাতে করে কিন্তু আমার মনে হয় যে আপনাদের ছেলে মেয়েরা বা যারা তোমরা পড়াশোনা করছো এখন, তাদের অনেক সিরিয়াস হয়ে যাওয়া উচিত। কারণ তোমাদের তো অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যদিও আমরা এই অ্যাডমিশন টেস্ট বারবার করে নেব। আমার সঙ্গে রয়েছেন অ্যাজ ইউজুয়াল, আমার ডান দিকে বসে রয়েছেন প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি। প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি হচ্ছেন কি ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, এবং আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম। বিশ্ব মাঝারে বিশ্বজয় নয়, ইউএম যদি বলেন কিছু। খুবই গর্বের কথা। আমি শিক্ষক হিসেবে সবসময় মনে করি যে স্টুডেন্টরা, আমার ছাত্ররা যদি ভালো কাজ করে, তারা তাদের টুপিতে যে পালকগুলো, ফেদার্স ইন দ্য ক্যাপ, সেই ফেদার্স ইন দ্য ক্যাপই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফেদার্স। এবং তারা তাদের পথযাত্রা তাদের যত ভালো হবে, সচ্ছল হবে, আমাদের ইউএমের নামও ততই আগে এগিয়ে যাবে। দেখুন, আইএম ইউএম এমন একটা অর্গানাইজেশন যেখানে আপনি দেখবেন যে আমাদের খুব বেশি মানে প্রচার বা অ্যাডভার্টাইজমেন্টস আমাদের কিন্তু নিউজ পেপার বা বিভিন্ন টিভি চ্যানেলে আপনি সেইভাবে অত দেখতে পাবেন না অন্যান্য ইনস্টিটিউটের মতো। কিন্তু তবু ভগবানের কৃপায় আজ তো 30 বছর হয়ে গেল, সবসময় যারা টপ স্টুডেন্টস ভারতবর্ষের, তার মধ্যে যে টপ 2% বা বেঙ্গলে যারা টপ স্টুডেন্টস, তারা সবসময় আইএমইএম গ্রুপে এসছে। সেটা যখন প্রথম আমরা শুরু হয়েছিল 1989, তখনও তাই ছিল। 1996-এ যখন ইঞ্জিনিয়ারিং শুরু হলো, তখনও তাই। আজকেও যে 2026 বা 2025 যেটা গেছে, সেখানেও তাই। টপ র্যাঙ্ক স্টুডেন্টসরা সবসময় আমাদের কাছে এসছে, সেটা আইএম হোক বা ইউএম কলকাতা হোক বা ইউএম জয়পুর হোক। তারা যে এসছে, আমরা দেখুন, ইনপুট হলো, প্রসেসিং ভালো হলে আউটপুটও ভালো হবে। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের সবসময় দ্য বেস্ট অফ এডুকেশন প্রোভাইড করতে। আমি আবারও বলবো, আমি আগেরবারও আপনাকে আগেও এরকম কথা বলেছি, কিন্তু সেই কথাটা বারবারই বলা উচিত আমার মনে হয়, যে আমরা আমাদের দায়িত্বটা সবসময় মনে রাখি যে আর কিছু না, একটাই দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেন জীবনে সফল হয়। একদম। মানে এখানে দেখুন অনেক রকম অনেক কিছু ভাবা হয় যে একটা ইনস্টিটিউট, তাতে কী কী ফেসিলিটিস আছে, কী কী শপিং কমপ্লেক্স আছে কি না, সেইখানে কোনো সুইমিং পুল আছে কি না, এগুলো আমরা মনে করি না। আমরা মনে করি যে সুইমিং পুল বানাতে যে খরচটা লাগে, সেই খরচটাকে করে দরকার নেই, কারণ সুইমিং পুল অনেক আছে আশেপাশে। আমাদের যে খরচটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেন পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটির টপ প্রফেসরের কোনো টপ কোর্স যদি আজকে দেখতে চায় বা সেখান থেকে শিখতে চায়, সে যেন বিনা পয়সায় সেটা করতে পারে। আমাদের আইএমইএম গ্রুপের ছেলেরা আজকে যদি চায় যে হার্ভার্ড ইউনিভার্সিটির এই নোবেল লরিয়েট, তার এই কোর্সটা আমি করতে চাই, এই কোর্সটার দাম হচ্ছে 3 লক্ষ টাকা, আমি এই কোর্সটা করতে চাই, সে যেন ফ্রি অফ কস্ট সেই কোর্সটা করতে পারে। আমরা সেই ব্যবস্থাটা করেছি, তার জন্য আমরা কোটি টাকা খরচা করি, কিন্তু আমাদের স্টুডেন্টরা এগুলো সব ফ্রিতে পায়। এবং আমাদের স্টুডেন্টদের আমরা এনশিওর করি যে দেখো, পড়াশোনা তো সবাই করে, তুমি ডিসিপ্লিনড এডুকেশন করো। ডিসিপ্লিনড এডুকেশন মানে হচ্ছে যে তুমি এরকম কখনো ভাববে না যে আমার ইচ্ছা হলো আমি একটু রাত্রিবেলা 2টোর সময় পড়তে বসলাম, ইচ্ছা হলো আমার 9টার সময় ক্লাস শুরু, আমি একটু 9:30 ঢুকলাম, আমি 9টা থেকে 9:30 ক্লাসটা করলাম না। এইগুলো চলবে না। ক্লাস যদি 9টায় শুরু হয়, তোমায় 9টায় ঢুকতে হবে। তুমি ডিসিপ্লিনড এডুকেশনের মধ্যে থাকো।
এই ডিসিপ্লিনটা তোমায় এনশিওর করবে দ্যাট ইউর এডুকেশন ইজ প্রপার, তুমি সঠিক সময় পাচ্ছ পড়াশোনার জন্য, এবং এই যে তুমি এডুকেশনটা করলে, প্রপার এডুকেশনটা তুমি নিলে, দ্যাট উইল হ্যাভ ফ্রুটস। তার জন্য তুমি ভবিষ্যতে পৃথিবীর সমস্ত জায়গায় যাবে। ওই যে বিশ্বমাঝার ইউএম প্রসূনদা বলছিলেন না, বিশ্ববাজার ইউএম মানে কি জানো? আমি তোমাদের শুধু বলছি না, যারা স্টুডেন্টরা শুনছো তাদেরকে বিশেষ করে বলবো যে আমি আজকে এই গত 1-1.5 বছরের মধ্যে আমি অস্ট্রেলিয়ায় সিডনিতে গেছি, মেলবার্নে গেছি, নিউজিল্যান্ডে অকল্যান্ডে গেছি, আমি লন্ডনে গেছি, আমি ইউএস, কানাডা এসব জায়গায় গেছি, ফ্রান্স গেছি কাজের সূত্রে। কারণ দেখো আমাদের আইএম গ্রুপের তো টাই আপ অ্যান্ড কোলাবোরেশনস আছে উইথ ইউনিভার্সিটিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সেখানে আমাদের স্টুডেন্টরা পড়তে যায়, আমরা তাদের স্টুডেন্টদের ওখানে নিয়ে যাই, তারা ওখানে রিসার্চ পেপার পাবলিশ করে, আমরা ওখানে কনফারেন্স করি, ওখানে টিচারদের সাথে আমরা টাই আপ করি, সেখান থেকে স্টুডেন্টরা আরও বেশি শেখে, সেখানে 1 মাস থেকে শেখে, তখন আমি স্টুডেন্টদের নিয়ে যাই। বড় কথা হলো আমি যখনই এইসব জায়গায় গেছি না, আমি প্রত্যেকটা জায়গায় আমার স্টুডেন্টদের ডেকেছি মানে আর কিছুই না, আমার একটা সোশ্যাল মিডিয়া আছে, সেখানে লিখেছি যে আমি ওই জায়গাটায় আছি, আসবো ওই সময়, তোমরা যদি কেউ থাকো আমাকে একটু কন্ট্যাক্ট করো, আমার সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে যেটা থাকে ওখানে কন্ট্যাক্ট করো। তারা সঙ্গে সঙ্গে আমায় কন্ট্যাক্ট করেছে। আমি লন্ডনে গিয়ে মিট করেছি, 70-80 জন স্টুডেন্ট চলে এসছে আইএমইএম গ্রুপের। আমি সিডনিতে গিয়ে করেছি, 30-40 জন স্টুডেন্ট চলে এসছে। মেলবার্নে করেছি, 15-20 জন স্টুডেন্ট চলে এসছে। আমি ইউকে বা কানাডায় যখন করেছি সেখানে আবার সেই 70-80 জন স্টুডেন্ট চলে এসছে। ফ্রান্সে করেছি, ফ্রান্সেও প্রায় 15-20 জন স্টুডেন্ট চলে এসছে। এই যে স্টুডেন্টরা রয়েছে তারা তার মানে বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাতে সবথেকে বড় কী জিনিস জানো, আমি যদি চাই আজকে, আমি বলছিলাম, আমি গত আরেকটা এপিসোডে এই কথাটা বলছিলাম যে আজকে আমার মনে হলো যে ডেলয়েট বলে একটা বিরাট বড় কোম্পানি আছে, সেই কোম্পানি যে ইউএসএতে যার যে ব্রাঞ্চ অফিসটা, সেখানের হেডে যে বসে আছে সেরকম 5টা লোকের মধ্যে কোনো একজন লোকের সাথে আমার একটা মিটিং করা দরকার রিগার্ডিং সাম কোলাবোরেশন। আমি কিছু একটা বানিয়েছি, আমি জানি এটা ডেলয়েটের জন্য খুব আইডিয়াল হবে। আমি চাইলেই এমন একজন স্টুডেন্ট পেয়ে যাব যে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ওই মিটিংটা করিয়ে দেবে, এবং সে নিজেই ওই প্রথম 10 জন লোকের মধ্যে একজন লোক। আমি এখানে কথা বলছি না ইউএসএ, না ঠিক, আমি এখানে কথা বলছি না আমি সিডনির কথা বলছি, আমি এখানে কথা বলছি না আমি লন্ডনের কথা বলছি। আমাদের স্টুডেন্টদের আমি পেয়ে যাব। এর মানেই বিশ্বমাঝার ইউএম। বিশ্বমাঝার ইউএম মানে ইউএম গিয়ে ইউএসএতে ইউনিভার্সিটি খুললো, চাই না সেটা খুলতেই পারে, কিন্তু সেটা খুলে আমার ভারতবর্ষে আমার দেশের স্টুডেন্টদের কতটা লাভ হবে আমি জানি না। আমি চাই আমার স্টুডেন্টরা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক এবং সেখান থেকে আমার দেশকে সে সাহায্য করুক, আমার দেশে সে নিজে স্টার্ট আপ করুক, ভবিষ্যতে আমার ছেলেদের সেখানে সে চাকরি দিক, আমার দেশের ছেলেদের সেখানে সে চাকরি দিক। আমাদের স্টুডেন্টরা সেটা করছে। আমি যেমন এই কথাটা বললাম না যে আমার স্টুডেন্টরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে চাকরি করছে, তারা শুধু চাকরি করছে না, তারা বিদেশে গিয়ে কোম্পানি খুলেছে, যে কোম্পানিতে তারা বিদেশিদের রিক্রুট করছে এবং আমার দেশের ছেলেদের রিক্রুট করছে। আমাদের আইএমইএম গ্রুপ এমন একটা ইনস্টিটিউট যেখানে প্রতি বছর 300+ স্টার্ট আপ হয়। 300+ স্টার্ট আপ মানে 300টা কোম্পানি শুধু আইএমইএম গ্রুপ থেকে রেজিস্টার্ড কোম্পানি, রেজিস্টার্ড স্টার্ট আপ স্টার্ট হয়। আমি বলছি না 300টাই প্রতি বছর সার্ভাইভ করে, কিন্তু 300টার মধ্যে অ্যাটলিস্ট 150টা তো সার্ভাইভ করে, এবং তারা ভবিষ্যতে হাজারে হাজারে ছেলেকে রিক্রুট করতে পারে। এটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমি বিশ্বাস করব আমরা যদি আমাদের পথে সঠিক থাকি, আমরা যদি আমাদের দায়বদ্ধতা যেটা, যে সঠিক পড়াশোনা দেওয়া, সঠিক মানের উচ্চ মানের পড়াশোনা দেওয়া, সেটা যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের এখান থেকে সব সময়ই এমন স্টুডেন্ট বেরোবে যে কিন্তু বিশ্ব জয় করবে। বাস্তব জায়গা থেকে আপনার তো অনেকটা সময়, মানে যেটা বিশ্বজয় স্যার বললেন, তারপরে আপনার যেটা হয় কি ম্যাক্সিমাম টাইমে আপনাকে বাইরে থাকতে হচ্ছে, অনায়াসে আপনি বাইরেই থেকে যেতে পারতেন এবং সব নিয়ে ওখানে যেতে পারতেন, তাতে আমাদের ছেলে মেয়েদের কোনো সুবিধাও থাকতো। কিন্তু আমাদের ছেলে মেয়েরা আজকে বাইরে যাচ্ছে, পড়াশুনো করছে, ফিরে আসছে, হয়তো থাকছে সেখানে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু বিশ্বমাঝারে কিন্তু ইউএম ছড়িয়ে গেছে। এই অভিজ্ঞতাটা যদি আপনি পার্ট টু পার্ট। দেখুন, এমনকি আপনারা শুনে আশ্চর্য হবেন, এমনকি এই এম্বাসিগুলো পর্যন্ত, ইউএস এম্বাসি, কানাডিয়ান এম্বাসি, ইউকে এম্বাসি, অস্ট্রেলিয়ান এম্বাসি, ইউরোপের ফ্রান্স বা জার্মানি, এম্বাসিগুলোর যে কনসুল জেনারেল বা এম্বাসিগুলোর যে ভিসা অফিসার,
তারা পর্যন্ত কিন্তু জেনে গেছে যে আইএম ইউএম নামে যারা পাশ করে এটা একটা খুব এস্টাবলিশড এবং খুব ভালো প্রতিষ্ঠান এবং এখানকার ছেলে মেয়েদের খুব মেধাবী হয়, তাদের কাছে পর্যন্ত এই বার্তাটা পৌঁছে গেছে। এবং ন্যাচারালি আমাদের স্টুডেন্টরা সব বাইরে গিয়ে খুব ভালো কাজকর্ম করছে, তারা অনেকে আবার ফিরে আসছে, অনেকে ওখানেই থেকে যাচ্ছে। তো এই যে একটা মানে গ্লোবাল সিটিজেন এবং এই যে কোয়ালিটির কিন্তু সব দেশে দরকার, সব স্টেটে, সব কোম্পানিতে দরকার। তো কোয়ালিটি ইন্ডিভিজুয়াল যেহেতু আমরা তৈরি করছি, কোয়ালিটি ম্যান পাওয়ার, তার কিন্তু সব জায়গায় দরকার। আর এর মানে ম্যাজিকটা হচ্ছে যে ইকোসিস্টেমটা, যেই ঢুকছে ইকোসিস্টেমটা খুব এনকারেজিং, অর্থাৎ মানে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, ফ্যাকাল্টিদের সুযোগ দেওয়া হচ্ছে, স্টুডেন্টদের সুযোগ দেওয়া হচ্ছে, টাইমে শুরু হচ্ছে, টাইমে শেষ হচ্ছে, সবার আগে শুরু হচ্ছে, সবার আগে শেষ হচ্ছে, এবং মানে ভেতরে সমানে কম্পিটিশন, সমানে প্রজেক্ট, সমানে হাতে কলমে কাজকর্ম, সমানে পরীক্ষা, সমানে অ্যাসাইনমেন্ট, সমানে প্রজেক্ট। এই যে একটা কম্পিটিশনের মাধ্যমে এই যে একটা প্রজেক্ট হাতে কলমে তৈরি করে মাধ্যমে হচ্ছে, তাতে কিন্তু স্টুডেন্টরা কমপ্লিট ট্রান্সফর্ম করে যায়। ইনফ্যাক্ট এক সপ্তাহ আগেই আমাদের স্টেটের যে সেক্রেটারি, আইটি সেক্রেটারি, উনি এসছিলেন যে আমাদের স্টার্ট আপগুলো দেখতে, STPI-তে এসছিলেন, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া। আমরা তাদের সাথে কোলাবোরেশন করে একটা ইনকিউবেশন সেন্টার আছে ওদের মানে ক্যাম্পাসের ভিতরেই, সেখানে দেখে আইটি সেক্রেটারি অত্যন্ত ইমপ্রেসড হয়ে গেছেন এবং আমায় বলছেন যে আমি এত জায়গায় ঘুরে বেড়াই, এরকম কিন্তু কোথাও দেখিনি যে এত প্যাশনেট, এত এনথুসিয়াস্টিক এবং ম্যাচিওর লেভেল প্রোডাক্টস বানাচ্ছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ছেলেরা ম্যাচিওর প্রোডাক্টস বানাচ্ছে, সেগুলোকে নিয়ে স্টার্ট আপ করছে। এটা কেন হচ্ছে? কারণ কন্টিনিউয়াস এনকারেজমেন্ট, সাপোর্ট আর এই যে এনেবলেন্ট, তো কন্টিনিউয়াস ইন্ডাস্ট্রির সাথে সমানে ইন্ডাস্ট্রি লোকেরা আসছে, দেখছে, মানে কিনছে তাদের প্রোডাক্ট, এই যে একটা কনফিডেন্স পাচ্ছে ছেলেমেয়েরা, এই কনফিডেন্সটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং তারপরে তারা একটা সাকসেসফুল লাইফ লিড করছে, সাকসেসফুল ক্যারিয়ার তাদের হচ্ছে। এবং তাদের জন্য তারা বারবারই বলে ওই যে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা ছিলাম, ওই যে একটা ইকোসিস্টেম যেখানে কন্টিনিউয়াস আমাদের এনকারেজ করা হতো, সে তার জন্যই আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি। আপনি কিন্তু এনকারেজ করেন, আপনি কিন্তু আমি দেখেছি যে ফেসবুকে বলুন বা এতে বলুন, আপনি কিন্তু ভিডিও করে করে কন্টিনিউয়াসলি এনকারেজ করে যান, আমরা ঝলক দেখব। Hi friends, today I'll be talking about a very favorite topic of mine, which is neural networks and deep learning. So I'm sure you have heard this word neural networks. What does neural network mean? In computer science, neural network is a set of algorithms that mimics the human brain. Can you imagine, So basically how human brain works is that it's a network of, millions and millions of neurons. And there are layers of neurons. So in computer science, they mimic this by using, neuron, algorithm or neuron functions. And when you put in the data in each layer, the functions process the data and they decide whether to pass on the data to the next layer or not, and the next layer to the next layer and the next layer. And ultimately what happens is a pattern recognition. Ultimately the data, the huge amount of data is recognized at the output. So that's how our brain works, and that's how we recognize, we learn, we look at stuff and we can learn. So the same thing is used by neural networks, and artificial intelligence is used in deep learning. এটা আমার ভেতরে হয়তো আমার বাবার থেকেই পেয়েছি, এমনকি আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। এমনকি অনেক সময় আমাদের মানে কাজের সূত্রে হয়তো কোনো IAS অফিসার বা কোনো IPS অফিসারের সাথে কথাবার্তা বলছি, আমি বলি আচ্ছা আপনি পড়াশোনাটা কি করেছেন, হয়তো বললো যে মাস্টার্স ডিগ্রিটা করেছি। আমি তো বলি আপনি PhD-টা করে নিন না, আপনি পড়াশোনাটাকে থামিয়ে রেখেছেন কেন? আমি তাকেও আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আমি তাকেও বলি যে সারাক্ষণ আমি সবাইকে বলি, আপনাকেও অনেকবার বলেছি যে আপনি পড়াশোনাটা চালিয়ে যান। পড়াশোনাটা একটা লাইফ লং হবি বলতে পারেন বা পেশা বলতে পারেন, একটা লাইফ লং
একটা খাবারের মতো, খাবার যেমনি মানুষ খেতে থাকে মানুষ শিখতে থাকে, মানে লার্নিং ইজ লিভিং, লিভিং ইজ লার্নিং। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং সারাক্ষণ আমি সবাইকে এনকারেজ করে যাই যে আরও পড়াশোনা করো, আরও নিজেকে ইমপ্রুভ করো, আরও সোসাইটির কাজে লাগো, আরও প্রোডাক্ট তৈরি করো সোসাইটির, যাতে প্রবলেমগুলো সলভ করা যায়। একেবারেই তাই। এবং প্রফেসর চ্যাটার্জিরও আমি দেখেছি এই গুণটা ভীষণ আছে, মানে ফ্যামিলিয়ার যেমন আপনি সুন্দর, মানে ধরুন আমি এডুকেশনের জায়গায় রয়েছি, আপনি ভাইস চ্যান্সেলর, আপনার দায়িত্ব যেমন ইঞ্জিনিয়ারদের প্রতি, বিইং এ ডক্টরেট অ্যান্ড সুপার ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং, সে ব্যাপারটা যেমন সত্যি, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আমি দেখেছি যে কোথায় বিবিএ পড়ছে বা বিসিএ পড়ছে বা এমবিএ পড়ছে বা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, তাদের ব্যাপারও একই রকম, কারণ অনেকটাই ফাদারলি আপনার ক্যারেক্টারিস্টিক্স এবং নর্মাল লাইফ লিড করেন, যেটা অনেকে হয়তো ভাবতে পারে না রে এদের তো বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু আপনি খুব স্বাভাবিক একদম গ্রাস রুটে ঘোরেন। কেন কেন মানে আমি তো গ্রাস রুটে, শুনুন আমি আজকে কোনো ছাত্র এসে আমার সাথে দেখা করতে পারলো না, লাভটা কি আমার থেকে আমি তো বুঝতে পারি না। মানে ধরুন আমি যে আছি, কোনো একটা ছাত্রর যদি অসুবিধা হয় সেই অসুবিধাটাকে আমি অ্যাড্রেসই করতে পারবো না, তাহলে আমার থেকে লাভটা কি? আমার থাকার লাভটাই তো এই যে কোনো স্টুডেন্টের যদি কোনো দরকার হয় সে যেন এসে আমার সাথে দেখা করতে পারে, তার কোনো একটা ভালো কাজ করলো সে যেন এসে সেটা দেখাতে পারে আমাকে, আমি যেন তার সাথে মানে ভালোই করতে পারি। আমাদের কিছুদিন আগে জানেন আমাদের একজন স্টুডেন্ট ওই করলো বক্সিংয়ে খেলো ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন হলো, আমাদের জয়পুরের একজন স্টুডেন্ট, চারু যাদব নাম। তা সে দেখা করতে এলো, আমি বললাম যে সে কি তুমি এমনি দেখা করতে সেটা বক্সিং গ্লাভস নিয়ে এসো আমাকে পড়াও, তা সে সঙ্গে সঙ্গে একটা বক্সিং গ্লাভস নিয়ে এলো, তা আমি তার সাথে একটা বক্সিং গ্লাভস পরে ছবি তুললাম, কিছুই না, এনকারেজ, সে একটু এনকারেজ হলো, খুব খুশি হলো। তা আমি তাকে বললাম যে তুমি আরও করতে থাকো, এরকম আরও খেলতে থাকো। আপনি তো গান বাজনাও যথেষ্ট ভালো করেন, সেটাও আমি না সেসব আমি একদমই ভালো করি না, ওটা বলে লাভ নেই। তবে হ্যাঁ দেখুন, গান বাজনা যখন হয় কলেজে তখন আমি সেই গান বাজনা শুনতে গিয়ে বসি, এরকম নয় যে আমি বলি যে না আমি তো এটা তো তোমার যদি প্রজেক্ট প্রেজেন্টেশন হতো তাহলে আমি যেতাম, তোমার গান বাজনা হলে আমি যাবো না। আমি তার প্রজেক্ট প্রেজেন্টেশনে গিয়ে বসি, সে যখন হ্যাকাথনের কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করে প্রেজেন্টেশন দেয় সেটাতেও বসি, আবার সে যখন গান বাজনা করে সেটাতেও যাই, আবার সে যখন ছবি এঁকে সেই ছবিটাকে এক্সিবিট করে আমি সেইটাও দেখতে যাই। আমি মনে করি যে ওভারঅল ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো স্টুডেন্টের আর্ট ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাজ দ্যাট অফ সায়েন্স, এবং সেটায় ও যখনই কোনো কিছু এক্সিবিট করে আমি নিশ্চয়ই সেখানে যাই এবং স্টুডেন্টদের সাথে সেটা বসি। সে যদি কোনো একটা প্রজেক্ট প্রেজেন্ট করে আমাকে দেখাতে আসে আমি তাকে সময় দিই, আমি কখনোই বলি না যে না আমার তো এক্ষুনি একটা মিটিং আছে আমি বেরিয়ে যাব। যদি সেটা থাকে তাহলে আমি বলি আমি আজকে পারছি না, আমি এসে তোমাকে আগে ফোন করছি, তোমার ফোন নাম্বারটা দাও। তার ফোন নাম্বারটা নিয়ে নিই, আমি যখন ফিরি আমি স্টুডেন্টটাকে ফোন করে বলি আমি এসে গেছি, তোমার প্রজেক্টটা নিয়ে এসো। সে প্রজেক্টটা নিয়ে আসে, আমি তার প্রজেক্টটা দেখি, তারপর আমি বাড়ি যাই। আমি এটা চেষ্টা করি, কারণ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এনকারেজ করা, স্টুডেন্টের কোনো রকম কোনো অসুবিধা হলে সেটাকে দেখা, এবং স্টুডেন্ট যদি খুব ভালো করে সেটাকে শুনে তাকে আরও এনকারেজ করা। এবং আমি দেখেছি তাতে তাতে স্টুডেন্টরা খুশি হয় এবং স্টুডেন্টরা সেটাকে একটা বড় এনকারেজমেন্ট হিসেবে নেয় এবং তারা সাকসেসফুল তো হচ্ছে। দেখুন ওই যে শুরুই করলাম বলে যে সারা পৃথিবীতে আমি যেখানেই যাই আমার স্টুডেন্টদের পাই, এবং প্রতি বছর 300-র ওপর স্টার্ট আপ আমাদের অর্গানাইজেশন থেকে আসে। এটা আমার মনে হয় এটা একটা বিরাট ব্যাপার, আমার মনে হয়। এবং আমি একটা জিনিস দেখি যে হয় প্রফেসর চ্যাটার্জি বেরিয়ে গেলেন বাইরে বিদেশে দৌড়ঝাঁপ, বা ব্যাঙ্গালোরে আজকে মিটিং করছেন কালকে ওখানে, আপনি চলে যাচ্ছেন আমেরিকাতে, একটা বিরাট সময় সেখানে, বা কানাডাতে। আপনার মিসেসকেও দেখলাম, ডক্টর চক্রবর্তী, ডক্টর চক্রবর্তী, তিনিও দৌড়ঝাঁপ করছেন। এই যে বাইরের সঙ্গে একটা কোলাবোরেশনের জন্য দৌড়ঝাঁপটা করছেন, সেটা কি ছাত্রদের বৃহত্তর স্বার্থের জন্য? হ্যাঁ দেখুন, শুধু বাইরের সাথে না, আমরা বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আমাদের স্টেটে বা আমাদের দেশে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আমাদের দেশে এবং আমাদের স্টেটে আমরা খুব ভালো সম্পর্ক রাখি, তাদের সাথে কোলাবোরেট করি, এবং সেইভাবেই আমরা দেশ বিদেশেও সেই ইউনিভার্সিটিগুলোর সাথে বা সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথে, এবং সেখানে আমাদের অ্যালুমনিদের থ্রু দিয়ে সেই ইন্ডাস্ট্রিগুলোকে ট্যাপ করে তাদের সাথেও আমরা একটা খুব ভালো সম্পর্ক রাখি। তার থেকে অনেকেই জিজ্ঞেস করে যাচ্ছে তার থেকে কি উপকার হয় ছাত্রছাত্রীদের। দেখুন উপকার আমি যেটা আমি লাস্ট এক সপ্তাহের উপকারটা বলছি, যে লাস্ট এক সপ্তাহে একজন নোবেল লরেট আমাদের ছাত্রছাত্রীদের, ফিজিক্সের নোবেল লরেট আমাদের ছাত্রছাত্রীদের লেকচার দিলেন এবং তাদের এনকারেজ করলেন যে আরও ফিজিক্সটাকে আরও ডিপলি পড়ো।
তারপরে কেমিস্ট্রিতে ম্যাকগিল ইউনিভার্সিটির একজন প্রফেসর কেমিস্ট্রির, উনি এসে একদম ফিজিক্যালি এসে আমাদের ছাত্রছাত্রীদের অ্যাড্রেস করলেন যে সায়েন্স নিয়ে আরও কী করে পড়াশোনা করবে, কী কী করবে, এবং সে আমাদের কারিকুলাম দেখে অনেক সাজেশন দিলেন যে আরও কী করে কারিকুলামটা ইমপ্রুভ করা যায়। এরকমভাবে যে কনস্ট্যান্ট যে একটা আপগ্রেডেশন, তারপরে IBM এর যে টপ 18th ওয়ার্ল্ডে যে পেটেন্টে টপ 18 এবং যিনি প্রায় 300-র ওপর পেটেন্ট এই বছর করেছেন, মানে এই বছর মানে 2025-এ উনি এসছিলেন, এসে উনি এনকারেজ করলেন এই যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া এবং ফরেন ইন্ডাস্ট্রি ফরেন অ্যাকাডেমিয়া থেকে এই যে কোলাবোরেশন, এই যে এনকারেজমেন্ট, এই যে বুদ্ধি, উইজডম, নলেজ এইগুলো পাওয়া, এগুলোর জন্য তো সম্পর্ক রাখতে হবে, এবং সেই সম্পর্কগুলো এখন এমন জায়গায় হয়েছে, এই যে ধরুন এডিনবরা থেকে, স্কটল্যান্ডের এডিনবরা থেকে ইউনিভার্সিটি থেকে এসে আমাদের সাথে MOU করতে চাইছে, বলছে আপনাদের স্টুডেন্টরা গেলে আমরা স্পেশাল স্কলারশিপ দেব যাতে আরও পয়সাটা কমানো যায়, আপনারা পাঠান, আমরা শুনেছি আপনাদের ব্যাপারে, আমরা চাই যে স্কটল্যান্ডে এডিনবরাতে আপনার ছাত্রছাত্রী আসুক, এসে পড়াশোনা করুন। তারপরে চেকোস্লোভাকিয়া থেকে একজন প্রফেসর এসে উনি লেকচার দিলেন, এবং আরেকজন প্রফেসর চেকোস্লোভাকিয়া, থমাস বাটা ইউনিভার্সিটি চেকোস্লোভাকিয়াতে, উনি এসে আমাদের বায়োটেক ডিপার্টমেন্টের সাথে ইন্টারাক্ট করেছেন একটা MOU করার জন্যে। এই যে মানে কোলাবোরেশন, এটা কিন্তু সম্ভব হতো না যদি না এই রিলেশনগুলোকে রাখা, কন্টিনিউয়াস নার্চার করা, সেটা যদি করা হতো। এবং এই জন্যেই কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এত সুন্দর অপরচুনিটি পায় চাকরির ক্ষেত্রে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে। শেষ প্রশ্ন, যেটা আমরা আরো কিছু আপনাদের কারিকুলাম, আমরা ভিডিও দেখাবো ঠিকই, এই যে এনার্জিটা আপনারা পাচ্ছেন, সেই এনার্জিটা কি ছাত্রদের মধ্যেও ট্রান্সফার করতে পারছেন? আপনাদের প্রচুর পরিশ্রম হয়, সেটাকে মনে করেই প্রশ্নটা করব। মিউচুয়াল, দেখুন মিউচুয়াল ব্যাপারটা, এটা অনেকটা সেই ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে থাকার মতো। মিউচুয়াল মানে আমিও স্টুডেন্টদের থেকে এনার্জাইজ হচ্ছি। আমাকে অনেকেই বলে যে আপনি কিভাবে এত এনার্জি পাচ্ছেন, বা দেখে এরকম ইয়াং কেন লাগে। আমি তো ইয়াংদের সাথেই থাকি, বাচ্চাদের সাথে থাকি, তো তাহলে বাচ্চাদের যা এনার্জি সেটা আমার মধ্যে আসে, আবার সেটা যেটা আসে সেটাই আমি চেষ্টা করি বাচ্চাদের মধ্যে দিতে। ফলে ইটস আ মিউচুয়াল থিং, উই লিভ উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড উই ট্রাই টু এনশিওর দ্যাট প্রত্যেকটা স্টুডেন্ট যেন এনার্জির সাথে কাজ করে। এনার্জির সাথে করলে সে ভালো করবেই। সে যদি আজকে খুব ভালো একটা প্রজেক্টের কথা ভাবে, যেটা পুরো মানে প্রোডাক্ট হিসেবে সারা পৃথিবীতে যাবে, তার জন্য একটা বিরাট এনার্জি চাই। তার এনার্জি ইজ যে ফার্স্টলি দেয়ার শুড নট বি এনি নেগেটিভ এনার্জি কামিং ইন, দেয়ার হেলথ শুড বি প্রপার, thirdly he should be knowing the topic, then he should know how to market a product, how to develop the product properly according to the market, then how to market the product. তো এগুলোর জন্য তো অনেক রিসার্চ, অনেক পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্যই আলাদা আলাদা মেথডস, সেগুলো আমরা শেখাই এবং এনশিওর করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেই এনার্জি নিয়েই বড় হয়, এনার্জি নিয়েই এগিয়ে চলে, অ্যান্ড দে সাকসিড। তারা সাকসেসফুল হচ্ছে, এটা দেখে ভালো লাগে। নিশ্চয়ই কিছু না কিছু করতে পারছি তাদের সাকসেসফুল যাতে হতে পারে তার জন্য, সেটা শুনে ভালো লাগে, দেখে ভালো লাগে। বড় বড় অর্গানাইজেশন উঠে এসছে আমাদের কোম্পানি থেকে, আমাদের IEM থেকে, তারা বড় বড় কোম্পানি করেছে। IEM গ্রুপের স্টুডেন্টরা তারা খুব বড় বড় জায়গায় যেমন কাজ করছে, তাদের কোম্পানিতে আজকে হাজারে হাজারে স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, হাজারে হাজারে লোকে চাকরি পাচ্ছে। দে আর ডুইং গুড ফর দ্য সোসাইটি, এবং সেটাই আমার এনার্জি উইচ আই শুড বি এবল টু ট্রান্সমিট টু দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, খুব ভালো। শেষ করবো আজকের মতন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।